আজকে ওই নতুন নাইটিটা পরেছিলাম, হালকা হালকা অরেঞ্জ কালার, ডিপ না। আর একটু ওর জন্য দেখো কালারটা কিরকম, মানে হচ্ছে যেন ক্যামেরার মধ্যে কালারটা আসছেই না। তোমরা অনেকে জিজ্ঞেস করো, আমি যদিও একটু একটু বলেছিলাম, বলি নিজে তা না, বলেছিলাম যে বুনোর বাবার সাথে আমার কোথায় আলাপ হলো। বুনোর বাবার সাথে তো আমার বান্ধবীর বাড়িতেই আমার আলাপ হয়েছিল, বা ওর সাথে অনেক তার চেয়ে বেশি আলাপ। ও দাদা ডাকতো, আমি ভাবতাম, ও প্রথমে যেভাবে দাদা দাদা ডাকতো আমি প্রথমে ভাবতাম ওর কোনো দুঃসম্পর্কের আত্মীয় হবে। পরে বুঝতে পারলাম না, দুঃসম্পর্কের আত্মীয় না, চেনা জানা আর কি, ব্লাড রিলেশন কিছু নেই, ব্লাড রিলেশন নয়, চেনা জানা, তার জন্য দাদা দাদা ডাকতো। তারপর পরে জানতে পারলাম যে দাদার সাথেও সম্পর্ক ছিল। হ্যাঁ গো, আমার বান্ধবীর সাথে বুনোর বাবার একটা সম্পর্ক ছিল। শুধু আমার বান্ধবীর সাথে ছিল না, প্রচুর মানুষের মহিলার সাথে সম্পর্ক ছিল। এই যে ভোলা ভালা বুনোর বাবা কোনো অংশে কম যায় না। না না, এটা আমি কিন্তু বদনাম করছি না, এ তো থাকতেই পারে। বউ চলে গেছিল, বউ পালিয়ে গেছিল, তো একটা সম্পর্ক তো থাকবেই, কিন্তু কিন্তু একজনের সাথে ছিল না, বেশ দু চারজনের সাথে সম্পর্ক ছিল। বুনোর বাবা একটা মেয়ের ভালোবাসায় পাগল ছিল, সেই গল্পও বলেছি, পূজা বলে, কিন্তু বুনোর বাবার হাঁটুর বয়সী, বুনোর বাবার হাঁটুর বয়সী, মানে আহ, কত বয়স হবে তখন, ধরো আজ থেকে 10 বছর 11 বছর আগের কথা বলছি। 11 বছর আগে তখন বুনোর বাবার বয়স 42-43, আর সেই মেয়েটার বয়স হয়তো 20, মানে পুরো 20 বছর কোথায় 43, এরকম বয়স, মানে প্রায় মেয়ের বয়সের কাছাকাছি, বা মেয়ের বয়সী বলতে পারো। তার প্রেমে পাগল ছিল। সেই মেয়ের আবার নিজের বয়সের ডবল এক পুরুষের সাথে প্রেম ছিল। সে আবার দীঘায় থাকে, সেই ভদ্রলোক বিবাহিত, 2 না 3টে বাচ্চার বাবা। সেই মেয়ে আবার তার পেছনে পাগল ছিল। তো বুনোর বাবা তার পেছনে কি পাগল ছিল, এগুলো আমাকে দেখার আগের কথা বলছি। তখন আমি যেহেতু কাজ করতাম শিলিগুড়ি, কখনো কখনো তানিয়ার বাড়িতে আসতাম, তো সেরকম ভাবে বুনোর বাবার সাথে আমার মিট হয়নি। হয়তো হালকা একবার দেখেছি, অতটা পাত্তাও দেইনি আমি, দেখে হালকা দেখেছি কেউ ঘরে একজন ভদ্রলোক বসে চা খাচ্ছে বা কিছু, সেও অতটা খেয়াল করেনি। হালকা অল্প সময়ের মতন দেখেছে, হয়তো সে বেরিয়ে গেছে বা আমি বেরিয়ে গেছি, হালকা ফুলকা দেখেছি, মানে সেরকম ভাবে কথা সাক্ষাৎ কিচ্ছু হয়নি। সেগুলো তার আগের কথা বলছি আমি। তো এই হচ্ছে বুনোর বাবা কি পাগল ছিল সেই মেয়েটার জন্য, মানে কান্নাকাটি, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকা, কিন্তু সেই মেয়ে কি আর ওকে পাত্তা দেয়? 20 বছরের মেয়ে বুনোর বাবাকে। আরেকজন ছিল এয়ার হোস্টেস, সেও একটা টাইমে ওইখানে পিজিতে থাকতো, অনেকগুলো রুম ছিল তো, আর পিজিতে একটা রুমে থাকতো। অনেকগুলো বাড়ি চেঞ্জ করেছিল আমার বান্ধবী, কোনো বাড়িতে 3 রুম ডাইনিং, কোনোটাতে 2 রুম ডাইনিং। 3 রুম ডাইনিং তো অনেকবার নিয়েছে। তো একটাতে ও থাকতো, একটাতে আমি থাকতাম। আমি কখনো কখনো যখন 20 দিন 1 মাস ডান্সের কাজে যেতাম, তো তখন খালি থাকতো। আবার আরেকটা রুমও ছিল, তো ও আবার 2-1জনকে মাঝের মধ্যে পাল্টে পাল্টে ভাড়া দিয়েছিল। তো একটা এয়ার হোস্টেস মেয়েকে ভাড়া দিয়েছিল, তাকে বুনোর বাবা ডেইলি কত 200 টাকা দামের 200 টাকা দামের ক্লাসিক কিনে দিত। সে কি কাণ্ড, সে কি কাণ্ড! সেই মেয়ে একবার বুনোর বাবাকে এত ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, জানো, বুনোর বাবা মরতে মরতে বেঁচেছে। সেই তারপরে আমার বান্ধবীর হাতে পায়ে ধরে কান্নাকাটি যে আমি আর এদের পাল্লায় পড়বো না, আমি আর এদের পাল্লায় পড়বো না। বুনোর বাবাও ঘড়ি ঘড়ি প্রেমে পড়তো, বুনোর বাবা 2 দিন পর পর প্রেমে পড়তো। তারপরে যখন আমি মানে বেশ কিছুদিনের জন্য ব্রেক নিলাম, যাই বললাম তোর ব্যাং আমার ভালোও লাগছে না, ঠিক আছে কিছু পয়সা রয়েছে হাতে, কিছুদিন বসে খাই। আমি তো মরা কুইরা, কোনোদিনও মন দিয়ে কোনো কাজ করি না। বিশেষ করে যেই কাজে আমার মন লাগে না সেই কাজ আমার করতেও ইচ্ছে করে না। ভালেই আমায় তুমি কোটি কোটি টাকা দাও না কেন, আমি তাও না করে দেবো, সেটা যদি আমার পছন্দের কাজ না হয়। তো ওর জন্যই মনে হয় আমি জীবনে কিছু করতে পারিনি, আমি কোনোদিনও পয়সার পেছনে ভাগিনি। আমি আমি সবসময় চেয়েছি যেটা আমার ভালো লাগবে, কিন্তু সেরকম তো কিছু হয়নি আমার জীবনে। যাই হোক, পয়সার পেছনে দৌড়ালে আজ পয়সা আমার পেছনে দৌড়াতো, এত পয়সার মালকিন হতাম। এর বাগুইহাটিতে 5-6টা ফ্ল্যাট কিনে আমি বসে থাকতাম। আমার বান্ধবীর যদি 3টে ফ্ল্যাট থাকতে পারে, সে সেরকম মানে যথেষ্ট সুন্দরী,
তাও মানে সেরকম যাই হোক, তো সেরকম নামটাও সই করতে পারে না। যাই হোক, এটা অপমান করছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, জাস্ট এক্সাম্পল। তো তার যদি থাকতে পারে তাহলে ভাবো আমার কি থাকতে পারতো। বরঞ্চ হচ্ছে আমি জীবনে কত সুযোগ পেয়েছি, যেই সুযোগও জীবনে পাইওনি। তো এই হচ্ছে পোড়া কপাল আমার। তো তখন আমি ভাবলাম না, বেশ কিছু টাকা হাতে আছে, এবার একটু রেস্ট নেব, কোথাও যাব না 2 মাস। এই যে আমি ঠিক করলাম, এটাই আমার মরণ হলো। এই বুনোর বাবা যখন আমায় ভালো করে দেখলো, এয়ার হোস্টেজও ভুলে গেল, 20 বছরের পূজাও ভুলে গেল, সব ভুলে গিয়ে আমার গাড়ে গচ্ছে গেল। তখন বুনোর বাবা আমার জন্য ডেলি সিঙ্গারা নিয়ে আসছে, চাউমিন নিয়ে আসছে, রোল নিয়ে আসছে, চিলি চিকেন নিয়ে আসছে, ফ্রাইড রাইস নিয়ে আসছে। কিন্তু পরে আমার বান্ধবী বুঝতে পেরেছিল যে আর 5 জনকে বুনোর বাবা যেভাবে ট্রিট করতো বা যতটা পাগল না হয়েছিল, তার চেয়ে 4 গুণ পাগল বুনোর বাবা আমায় দেখে হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি কোনোদিন কিছু করতামই না। মানুষই আমার আমার পেছনে এরকম লাট্টু কেন হয়ে যেত আমি জানি না। আমি তো কিছুই করতাম না, আমি জোর বেশি হলে 2টো মিষ্টি কথা বলতাম। আর এক জায়গায় বসেছি মানুষের সাথে, হেসে কথা বলবো না? 2টো হেসে কথা বলতাম, 2টো গল্প করতাম, এর বেশি কিচ্ছু না। তাতেই যদি কেউ লাট্টু হয়ে যেত তাহলে আমার কি করার আছে? আর এই ব্যাপারটা আমার বান্ধবী খুব ভালোভাবে জানতো। আমার বান্ধবী বলতো মাঝে মাঝে যে এই ব্যাপারে আমার মৌ হচ্ছে সব এক্সপার্ট। কাউকে যদি মানে একটা চ্যালেঞ্জ দেওয়া হয় যে একে পটিয়ে দেখা, যাকে কেউ পটাতে পারছে না, হয়তো আমার থেকে সুন্দরীও পটাতে পারছে না, কিন্তু তাকে আমার মৌ, ও শুধু বলতো আমার মৌ আমার মৌ, এরম বলতো। আমায় খুব ভালোবাসতো, নিজের মেয়ের মতন। কখনো আমার নিজের মেয়ের বলতো, কখনো নিজের বোন বলতো, বলতো আমার মেয়ে তুই, বলতো আমাদের সম্পর্ক মনে হয় অনেক জন্মের, এরকম বলতো। খুব বাসতো না, বাসেও হয়তো মেবি, আমিও বাসি, কিন্তু রাখি না কোনো কারণে, যাই হোক। তো এরকম বলতো। হয় না অনেক সময় যে দেখো, সবসময় কিন্তু সবকিছু সুন্দর দেখলেই হয় না। হাজার হাজার বেটার সুন্দর মেয়ে যেটা করতে পারতো না, মানে কিছু থাকে, কিছু আছে হয়তো। এসব সাইকোলজি আমার মাথায় নেই, হয়তো কোনো ব্যাপার আছে, যাই হোক, যে এরকম হয়, এরকম হয়। দেখবে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে কপালে ভালো বর জোটে না, আবার অনেক কম কেউ কাউকে পটিয়ে নেয়। এটা থাকে, কারোর মধ্যে কিছু থাকে, মানে কি থাকে আমি জানি না, যাই হোক এরকম একটা ব্যাপার। তো এই কাণ্ড কারখানা। তো তারপরে বুনোর বাবা হয়ে গেল আমার পিছনে লাট্টু, আর সেই যে লাট্টু হলো তো হলো, এখন 10 বছর ধরে এই লাট্টু ঘোরাচ্ছি আমি, আর কি করবো। আয় পোড়া কপাল, কেন হলো, কেন আমি ব্রেক নিলাম, কেন আমি ওখানে থাকলাম, সব কেচে গেল, আর আমার বান্ধবী কি গচিয়ে দিল আমার ঘাড়ে। ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর একটু যদি একটু একটু, আমি তো দেখো, যারা আমায় ভালো মতন জানো তারা জানো আমি অল্পতেই খুশি। একটু যদি ঘোরানোর ক্ষমতা থাকতো, বছরে একদিন আমেরিকা লন্ডন না, দীঘা পুরী, বুনোকেও সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া করে, কেন বুনোকে তো বাসে উঠতে দেবে না। আর পেট ফ্রেন্ডলি হোটেল, একটু রেঞ্জ বেশি, 1500, 2000, 1500, 1200, এই যদি একটু থাকতো। আর বছরে একটা সস্তা হালকা ফুলকা, একদম হালকা রূপো, বা একদম হালকা একটা নাকচাবি, একটা হালকা 200 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম, একটু গয়না, 1 বছরেও বাদ দিলাম, চলো 2 বছরে, 2 বছরে আমি অল্পতেই খুশি। এইটুকু, মাঝে মাঝে একটু দরকারে যদি বাচ্চাদের একটু হেল্প করতে হতো, বা পিসির একটু দরকার হতো মানবিকতার খাতিরে। সবসময় তো সবকিছু সম্পর্কের জোরে হয় না, মানবিকতা বলেও তো কিছু থাকে। একটু 500 1000 দেওয়ার, এই আরে আরেকটু যদি হতো, তাহলেই ব্যাস, আমার চেয়ে খুশি এই পৃথিবীতে কেউ হতো না, বিশ্বাস করো। আমার নিজের ঘরও চাইতো লাগতো না, কিচ্ছু না, আমি ভাড়া ঘরেই হ্যাপি হ্যাপি আনন্দে থেকে যেতাম। আর একটু যদি